নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুণীজনেদের আমাদের তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা। আজ আমরা দুটি শ্রুতি নাটক পরিবেশন করব, মনস্থ করেছি। একটি রবীন্দ্রনাথের ছাত্রের পরীক্ষা, খুবই অল্প ছোট্ট একটি নাটক, চেষ্টা করব সুন্দর করা। আমার সঙ্গে আছে আয়ান চক্রবর্তী, সুমন চক্রবর্তী, আর আমাদের সঙ্গে যন্ত্রে সহযোগিতা করবেন ধ্রুব ভর। আমরা শুরু করছি আমাদের শ্রুতি নাটক রবীন্দ্রনাথের ছাত্রের পরীক্ষা। তা মধুসূদন বাবু, মধুসূদন বাবু কেমন পড়াশোনা করছে? কালাচাঁদ বাবু আগে মধুসূদন একটু দুষ্টু বটে, কিন্তু পড়াশুনোর মাথা খুব ভালো। কখনোই একবার বই দুবার বলে দিতে হয় না। যেটা আমি একবার পড়িয়ে দিচ্ছি সেটা কখনো ভোলে না। বটে বটে। তা মধু আমার ভালোই পড়ছে বলুন। আজ ওকে একবার পরীক্ষা করে দেখবো। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চড়চড় করছে। আজ এর শোধ তুলবো, ওকে আমি তাড়িয়েই ছাড়বো। তা হ্যাঁ রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? হ্যাঁ, মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা বাবা, আচ্ছা। তা বলো তো দেখি মধুসূদন বাবু, উদ্ভিদ কাকে বলে? যা মাটি ফুঁড়ে বেরোয়। বেশ বেশ বেশ, তাহলে একটা উদাহরণ দাও দেখি। কিছু হ্যাঁ, কি বললি? রসুন মহাশয়, রসুন রসুন, এত এত ব্যস্ত হবেন না। ওকে একটু বুঝে নিতে দিন। তা মধু, তুমি পদ্য পাঠ করেছো তো? আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি। পাতা। এই কি বলছিস? হ্যাঁ, ঠিক করে বল। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বল দেখি, সিরাজদৌল্লাকে কে কেটেছে? ইতিহাসে তাকে কি বলে? পোকায়। এই আবার মিথ্যে কথা বলছিস? মারেন কেন? মিছি মিছি মার খেয়ে মরেছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাস বইটাই তো পোকা পড়া। এ দেখুন দেখুন। আচ্ছা আচ্ছা মধু, তোমার তোমার ব্যাকরণ মনে আছে? আছে। তা কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তাহলে। আগে কর্তা কর্তা, হ্যাঁ, ওটাও পাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি। তিনি ক্রিয়া আর কর্ম নিয়েই তো থাকেন। এই কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? তোমার মাথা। আগে ওইটা মাথা নয়, ওটা পিঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম বুঝলাম। মধু, মধু বলো তো দেখি, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। ওইটা বিলক্ষণ জানি, ওইটা যষ্টি তৎপুরুষ। বুঝলাম বুঝলাম, খুব শিক্ষা হচ্ছে তোমার। আচ্ছা মধু, তোমার অঙ্ক শিক্ষা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, হয়েছে। তোমাকে সাড়ে ছটা সন্দেশ দেওয়া হলো, দিয়ে বলে দেওয়া হয়েছে 5 মিনিটের মধ্যে তুমি যতটা সন্দেশ বাকি থাকবে তা তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তাহলে তুমি কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সন্দেশ না আমার খুব প্রিয়, সবগুলো খেয়ে ফেলবো, তাই দিতে পারবো না।
তুমি বকবে না তো মা? এই, ঠিক নয়। কি বলছিস? ঠিক করে উত্তর দে। আচ্ছা আচ্ছা, এত বকছেন কেন ওকে? শোনো মধু, আর একটা প্রশ্ন করি। একটা বট গাছ যদি প্রত্যেক 6 ইঞ্চি করে বাড়ে, তবে যে বট গাছ এ বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি ছিল, পরের বৈশাখ মাসের পয়লায় সে কত ইঞ্চি হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে তো ঠিক বলতে পারবো না। হ্যালো। আর যদি সে গাছ সিধে বরাবর হ্যাঁ, বেরিয়েছিস? তাহলে মাপ নিয়ে বলা যাবে। বেরিয়েছিস? কিন্তু সে গাছ যদি এর হ্যালো। মধ্যে শুকিয়ে যায় তাহলে তো আর কথাই নেই। কি বললি? কি বললি লক্ষ্মী ছাড়া? এত পড়িয়ে এই উত্তর দিলি লক্ষ্মী ছাড়া? মেরে তোর পিঠ লাল করে দেবো, দাঁড়া। আগে মারের চোটে তো সিধে জিনিসও বেঁকে যায়। আপনি এতটাও জানেন না স্যার? কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। শুনুন মশাই, মারপিট করে খুব অল্প কাজই হয়। এই কথায় আছে না, গাধা পেটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক অবস্থায় ঘোড়াকে পেটালে গাধা হয়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু মুশকিল কোথায় জানেন? অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারেন না, আর মার খেয়ে মরে এই ছোট্ট শিশুগুলো। শুনুন, আপনি বরং আজ আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠটা জুড়ো, তারপর আমি ওকে নয় পড়াবো। বাঁচা গেল। উফ, নমস্কার। নমস্কার।